আল্লাহ নবী রহমতের নবী যখন মেরাজ গেলেন, আল্লাহর সাথে যখন মেরাজ করে শেষ করলেন, আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বললেন আর বলেন, আল্লাহ আমি তো আপনার সাথে প্রাণ খুলে কথা বলেছি গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার উম্মতের জন্য কথা বলার ব্যবস্থা ছিনি আপনার সাথে। আমার আল্লাহর সাথে সাথে বলে দিলেন, ওয়ামা, আল্লাহ তাআলা বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় যান, যাই আপনার উম্মতকে জানায় দিবেন যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ দিছিল। এখানে অনেক বড় ঘটনা আছে। আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করবে, দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে কথা বলবে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, আল্লাহর সাথে ব্যবসা করতে হলে কি লাগবো? নামাজ লাগবো। নামাজ শুধু আল্লাহর সাথে ব্যবসা না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। শুধু মেরাজ না, নামাজ হলো স্বয়ং আল্লাহর সাথে সরাসরি কথা বলা। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর নামাজের মাধ্যমে আমার সাথে ব্যবসা করে। 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ বলেন, দুনিয়াতে কত বই বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালামের তেলাওয়াত, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ার মাধ্যমে, ওয়া মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর, আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আমার কত বেঈমানরা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে, গোপনে আমি আল্লাহর রাস্তায় দান করে, প্রকাশ্য আমি আল্লাহর রাস্তায় দান করে। যারা আমি আল্লাহর রাস্তায় দান করে তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। বলেন সুবহানাল্লাহ। দিলের কানটা লাগায় শুনবা, মনের কানটা লাগায় শুনবা রে বাবা। আজকে আছি, আগামীকালকে থাকবো না। কারণ মালাকুল মউত তোমার কাছে আমার কাছে আসতে কোনো অনুমতি লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন, অনুমতি লাগে? আপনাদের এখানে আরজেল আসলে কারো কাছে বলে আসে? এই একজন জলিলুল কদর নবী, যিনি পুরা পৃথিবী পরিচালনা করেছেন, একজন বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করছেন। কার ঘর? আওয়াজ করে বলেন, আরো জুড়ে বলেন, কার ঘর? আল্লাহর ঘর নির্মাণ করছেন। ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত আরজাইল আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলেন, তুমি যে আমাকে সালাম দিলা, আমার কি সময় শেষ? হ্যাঁ, আপনার সময় শেষ, চলে যেতে হবে, এই মুহূর্তে আপনার চলে যাবেন। আর আমি তো আল্লাহর ঘর নির্মাণ করছি, চাবিটা কারো কাছে বুঝিয়ে দিয়ে আসি, এই সময়টা আমাকে দাও। মালাকুল মউত বলে, না, 1 মিনিট সময় আপনাকে দেওয়া এটা আমার দায়িত্ব না, এটা আমার মালিকের কাজ, আমার মালিকের দায়িত্ব। আমার মালিকে অর্ডার করেছে, আপনি যে দাঁড়ানো অবস্থায় আছেন বসতে পারবেন, বসার অনুমতি পর্যন্ত আমি আরজেল দিতে পারবো না। একজন নবী মালাকুল মউত আরজেলের সঙ্গে কথা বলেন, যিনি পৃথিবীকে পরিচালনা করেছেন, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন। লাঠির মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া আরজেলের সঙ্গে কথা বলে, আরে আরজাইল, 1 মিনিট সময় দে। আরজাইল, 1 মিনিট সময় দে, আমি আল্লাহর ঘর বানাচ্ছি, চাবিটা কারো হাতে বুঝাইয়া দে। আরজাইল বলে, না না, সময় দে, আমার দায়িত্ব না, আল্লাহর কাজ। আপনি যে দাঁড়ানো অবস্থায় আছেন বসতে পারবেন, বসার অনুমতি পর্যন্ত আমি আরজেল দিতে পারবো না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম,
জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আওয়াজ করে বলেন আমাদের সময় ফাঁকি দিয়া যাইতেছে কি যাইতেছে না? আরে বাবা আর আওয়াজ করে বলেন আমাদের সময় যাচ্ছে কি যাচ্ছে না? আরো জোরে বলেন আমাদের সময় যাচ্ছে কি যাচ্ছে না? জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া গো মায়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, অতর সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। এরে দাওয়াতের যুবক পায়ে নিচে হাত রেখে বলিয়া যায়, এরে যুবক পায়ে নিচে হাত রাখিয়া বলিয়া যায়, এই মুহূর্তে যদি তুমি মাথাড়া ঘুরতে দিয়া জমিনের মধ্যে পড়িয়া যাও, আর যদি তোমার শ্বাস ভিতরে গেছে আর বাহিরে আসে নাই, সর্বপ্রথম তোমার মা একটা চিৎকার মেরে জমিনের মধ্যে লুটায়া পড়বে। রে কলিমুদ্দিন সলিমুদ্দিন রে এখন বাড়ির থেকে বিদায় হয়ে গেলে, মাত্র বাড়ির থেকে বিদায় হলে তোর কি হয়েছে? তোমার বোন পাগলের মতো আওলাকে সে পাগলের বেশে দৌড়ে আসবে, তোমার ওয়াইফ তোমার বাড়ি উলি একটা চিৎকার মারবে, মাথার কাপড় ফেলে দিয়ে আওলাকে সে পাগলের বেশে চিৎকার শুরু করে দিবে। রে প্রাণের স্বামী জনমের মতো ইতিম বানায় তুমি কোন দেশে রওনা হলে? তোমার আদুরের সন্তানেটা তোমার পাশে বসে আব্বা বলে চিৎকার মারবে, তোমার কর্ণকহরের পাশে চলে যাবে, ডাক দিয়ে বলবে আব্বা। সবে মাত্র বাড়ি থেকে বের হয়ে গেলাম, এই মাত্র তুমি বাড়ি থেকে বের হয়ে গেলা, কি হয়েছে তোমার আব্বা? একটা মিনিটের জন্য কথা বলো। তোমার পরিবার পরিজনের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে, কিন্তু একটা মিনিটের জন্য তুমি জবান খুলে কথা বলতে পারবা না। কেউ পারবেন কথা বলতে? বলেন। এজন্য আল্লাহ নবী বলেন, পাঁচটা জিনিস তোমার কাছে আসার আগে আগে অপর পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো। এর মধ্যে একটা হলো তোমার যৌবন। তোমার জিন্দিগি শেষ হওয়ার আগে আগে তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও। আরে আমাদের আলোচনা ঢোকার আগে আমি আপনাদেরকে মনোযোগ করার জন্য চেষ্টা করতেছি। আমরা কি এই দুনিয়ায় থাকতে পারবো বলেন? আমাদের বাপদাদা কেউ আছে? আপনারা যদি আওয়াজ না করেন আমি আলোচনা বলতে পারবো না। আগেই বললাম আওয়াজ করবেন। আমাদের পূর্বপুরুষ কেউ আছে? আরো জোরে বলেন আছে। আমরা কি থাকতে পারবো? তোমার গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি, তোমার গনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগিবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবে তুমি জোরে দমক, কারে দিবে তুমি জোরে দমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? বাবা, আমরা ইচ্ছা করলে এই দুনিয়ায় থাকতে পারবো না। এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, আমার অনুরোধ থাকবে আপনার কাছে, আপনি দৌড়ায় মাহফিলে চলে আসেন, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে একটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ হতে পারে আপনার এই চোখের পানিকে জুড়িয়া করে আপনার আম্মার কবরটা, আব্বার কবরটা চিরতরে জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা বেটি? এখানে আমরা যারা বসছি একটা লোকও ইনশাল্লাহ লড়ব না। যতক্ষণ আমি কথা বলি একটা লোকও লড়তে পারবেন না। আর যদি উঠেন আমার কাছে অনুমতি না উঠতে হবে, না এলে আপনার ভোটে ভোট দাঁড়িয়েব। বলেন ইনশাআল্লাহ। আমি কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। ভূমিকা সাজাবো না, লম্বা আলোচনার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সুন্দর করে বসেছেন। আপনাদের বসাটা আমার খুব চয়েস হয়েছে। আমি কোরআনে হাকিম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কতবই আমার বান্দা আছে। আমরা কার বান্দা? আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহকে আমরা দেখেছি? আরো জোরে বলেন দেখেছি? না দেখে কি করেছি? বিশ্বাস করেছি। আমার আল্লাহ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। আমার আল্লাহ দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহকে এই দুনিয়ায় দেখা যাবে না। দেখতে হলে মৃত্যুবরণ করবেন, জান্নাতে যাবেন, জান্নাতের ভিতরে জান্নাতীদের সাথে আমার আল্লাহর দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার কোরআনে হাকিম থেকে একখানে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ভূমিকা সাজাবো না, আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার কত বই বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে, এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। তিন জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর সাথে ব্যবসা করব। কই জিনিসের মাধ্যমে? আরো জুড়ে বলেন কই জিনিস? অনেকে গিরের মধ্যে ঘাড়ে করে দেখতেছে ওটা লক্ষণটা কেমন। লক্ষণটা ভালো হইলে ডুবুম, নাহলে ডুবতাম না। লক্ষণ বেশি ভালো না, ভিতরে ঢুকেন, সবাই ঢুকেন। বললাম না কিছুক্ষণ পরে জায়গা হবে না, এখন তো ওয়াজ শুরু হয়েছে না, খালি আওয়াজ নিয়ে শুরু হয়েছে। কয় জিনিসের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করবো বলেন? তিন জিনিসের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন দুনিয়াতে কত ভাই আমার বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে তিন জিনিসের মাধ্যমে। এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কখনোই কোনো সময় কোনো লস নাই। বলেন সুবহানাল্লাহ। তিনটা বলবো, আমার আলোচনা শেষ হয়ে যাবে। এক নাম্বার ওয়ান, মনে রাখবেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার কত বই বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করি, এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালামের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার রব কেমন রব, আমার আল্লাহকে এখন আমরা চিনতে পারি না। আমার আল্লাহ তাআলা
আল্লাহর পরিচয় কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় তুলে ধরেছেন। সূরা হাশরের শেষ আয়াতে আমার আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আয়াতুল কুরসির মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। কেমন রব, কেমন আল্লাহর সাথে আমি ব্যবসা করব, আল্লাহ তাআলা তার পরিচয়টুকু তুলে ধরেছেন। আমি সংক্ষিপ্ত আল্লাহর পরিচয়টুকু দিয়ে তারপরে আমার আলোচ্য বিষয় আমি ঢুকে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহর পরিচয়টুকু আল্লাহ তুলে ধরে বলেন, আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ আমি চিরঞ্জীব, চিরস্থায়ী। সামনেও আছি, পিছনেও ছিলাম, বর্তমানও আছি, সব সময় জেনে তোমার সঙ্গে থাকা। আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি হলেন আমি আল্লাহ। জুড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, আমি আল্লাহ হলাম সে আল্লাহ। এ দুনিয়ার মানুষ রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না, ঘুম আমি আল্লাহকে স্পর্শ করে না। ঘুমতে দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমতে দূরের কথা, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ এমন একজন রব। এর বান্দা, তোমার মাকে মা বলা ডাকার কারণে, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করার কারণে ডান দিকে প্রস্রাব করে দিলে মা বাম দিকে শোয়ালো, বাম দিকে প্রস্রাব করে দেয় রে বান্দা, মা আবার ডান দিকে নিয়ে আসে, দুনো দিকে প্রস্রাব করে দিলে মা বুকের মধ্যে জায়গা তোমার একটু করিয়া দেয়, তুলিয়া নেই। আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একজন আল্লাহ। মা তো সময়ে সময়ে ঘুমায়া যায়, তোমার খোঁজ খবর রাখতে পারে না। আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ এমন একজন রব, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচিতি গেলে অনেক সময় দরকার। আরো ছোট করে আমি আরো নিচে চলে যাই। আমার আল্লাহ আহকামুল হাকিমিন, তার পরিচয় কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরেছেন। আরো ছোট করে বলে ফেলি, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ তার পরিচয়টুকু তুলে ধরেছেন আর বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে আমার রব, আমার আল্লাহ তার পরিচয়টুকু তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমার জন্য আর কোনো মাশবুক নাই, একমাত্র ইলাহ আল্লাহ হলাম আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, মানে আল্লাহ বলেন আমি কারো মুখাপেক্ষী নয়, সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। বলেন সুবহানাল্লাহ। সমাদ শব্দের অর্থ হলো আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ বলেন কোন হয়ে যায়, হয়ে যাও। আল্লাহ বলেন ফায়াকুন, ধ্বংস হও, ধ্বংস হয়ে যায়। এটা কার গুণ? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন, এরে বান্দা আমি আল্লাহ হলাম সমাদ। এরে আমার বন্ধু, দিলের কান লাগায় শোনো বন্ধু, এ
আমার পর্দারের মা, এই যুবক বাবা, দিনের কান লাগায় শুনো। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, এমন একজন আল্লাহ, একজন ব্যক্তি একদিন আর 2 দিন নয়, 60 বছর পর্যন্ত মূর্তি বানায়া মূর্তির সামনে যায় মাথাটা নত করিয়া ওই মূর্তিটার নাম রাখলো সনম সনম সনম। আরে বন্ধু, একদিন আর 2 দিন নয়, 60 বছর পর্যন্ত সনম সনম বয়া ডাকলো। একদিন রাতের বেলা অন্ধকার আচ্ছিন্ন রাত্র, সবাই ঘুমায় গেছে, অন্ধকার আচ্ছিন্ন রাত্র, সে হাঁটু গেড়ে মূর্তির সামনে বসিয়া 2টা চোখের পানি ছেড়িয়া ছেড়িয়া বলে সনম সনম সনম, তোমার 60 বছর ধরে ডাকি, কোনো জবাব দেও না, সনম সনম বইলা ডাকে। আরে বন্ধু, হঠাৎ করে তার মুখ দিয়া বের হয়ে গেল সমাদ সমাদ। সাথে সাথে আমার আল্লাহ আকাশ থেকে জবাব দিল সাদ্দাকতা ইয়া আবেদি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 40 বছর 60 বছর কাটায় দিছে সনম সনম কয়া, কোনো জবাব নাই। আর একবার ভুলে ডাক দিছে সমাদ। আল্লাহ বলেন সাদ্দাকতা ইয়া আবদি, বলেন না সুবহানাল্লাহ। এই বান্দাটা চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দিয়ার বলে, কে গো, 40 বছর ধরে ডাকি সনম সরম, কোনো জবাব নাই। আর মাত্র আমার জবান দিয়া ভুলে বের হয়েছে সমাদ, তুমি একটা সেকেন্ডও দেরি করলা না, কে গো তুমি কে? সাথে সাথে আমার আল্লাহ জবাব দেয়, আরে বান্দা, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কারো বানানোর হাতে কোনো খুদা নয়, আমি হলাম আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। আমার নাম হলো সমাতের বান্দা, তুই বলে ডাক দিলে কি হবে? আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমার বান্দা ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। সাথে সাথে লোকটা মূর্তিটাকে ভেঙ্গে দিলাম, ভেঙ্গে দিয়ে আমার আল্লাহ রহমতের সাগর, দয়ার সাগর, মায়ার সাগর আল্লাহর কুদরতি কদমে পড়িয়া যায়। আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি জীবনে যা করেছি, আমি যত অন্যায় করেছি, সব ভুল করেছি, এই মুহূর্তে আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় দিতে গেলে অনেক সময় দরকার। এই আল্লাহর সাথে ব্যবসা হলে কয়টা জিনিস লাগবো? 3 জিনিসের মাধ্যমে। 1 নম্বর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ, 1 নম্বর গুণ, যারা আমি আল্লাহর কালাম, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, তারা দুনিয়াতে বৈশা বৈশা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করে। যদি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে, তারা আমি আল্লাহর সাথে ব্যবসা, এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কোনো কি নাই, লস নাই। মাশাআল্লাহ, বলেন কি নাই? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আরো সুন্দর করে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মান ক্বারাআল কুরআন ফাস্তাদারাহু ফাহাল্লা হালালাহু وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করে,
একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রহমতের ফেরেশতারা একটা নেক লেখেন, আমার আল্লাহ এই একটা নেককে 10 নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, হাসর ময়দানে আল্লাহ বলবেন, এই সাহাবী কোরআন যারা দুনিয়াতে কোরআনে কারিমের তেলাওয়াত করতাম, আজকে আমি আল্লাহ অনুমতি দিলাম আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, বলেন না সুবহানাল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করবেন, একতলা বিশিষ্ট জান্নাতের মালিকানা আল্লাহ আপনাকে দান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, وَشَفَّعَهُ فِي عَشْرَةٍ مِّنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ। কঠিন হাসরের ময়দানে এমন একটা ময়দান শুরু হয়ে যাবে, মাথার অর্ধের উপরে সূর্য উঠে এসে যাবে, কেউ কানবে গৌরায়া, কেউ কানবে দৌড়ায়া, একটা নেকের অভাবে জান্নাতে যেতে পারবে না, কান্নাকাটি শুরু হয়ে যাবে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলতে থাকবে নাফসি নাফসি নাফসি। কেউ যাবে দৌড়ায়া আমার কাছে, কেউ যাবে দৌড়ায়া বাবার কাছে যাইয়া বলবে, আব্বা দুনিয়াতে তুমি আমারে কত মোহাব্বত করেছিলে, মা ওগো মা দুনিয়াতে তুমি আমারে কত মোহাব্বত করেছিলে, আজকে শুধুমাত্র একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। সবাই বলবে নাফসি নাফসি। মাগো ও মা, আমি তোমার আদরের সন্তান তোমার সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। মার কাছে দৌড়ায় যাবে, মা বলবে সুকান সুকা, দূর হয়ে যাও দূর হয়ে যাও, আজকে আমি তোমাকে সন্তান বলে স্বীকার করব না। এমন একটা কঠিন মুসিবত শুরু হয়ে যাবে, এমন কঠিন মুসিবতের সময় মার সামনে গিয়ে দাঁড়াবে, বাবার সামনে গিয়ে দাঁড়াবে, মা কি বলবে, বাবা কি বলবে শোনেন। এই দাওয়াতের যুবক, মা কি বলবে শোনেন। কে গো তুমি আম্মা বলো, ওরে তোমায় আমি চিনি না, কে গো তুমি আব্বা বলো, ওরে তোমায় আমি চিনি না। দুনিয়াতে আমার কোনো বিয়া শাদি হইছে না, কে গো তুমি আম্মা বলো, আরে তোমায় আমি চিনি না। দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না। এমন একটা কঠিন মুসিবত শুরু হয়ে যাবে, কেউ কানবে গৌরায়, কেউ কানবে দৌড়ায়া, শুধুমাত্র একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবো না। সেই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ বলবেন, এই কোরআনের রক্ষক হাফেজে কোরআন, এই আলেমে কোরআন, আজকে আমি আল্লাহ তোমাকে শাফাআত করার অনুমতি দিলাম, এমন একটা অনুমতি দিলাম যাদের উপর আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের ভিতরে তুমি নিয়ে যাইবা, বলেন না সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসা তেলাওয়াত করলে মরার পরে 10 জন ব্যক্তিরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। শুধু তাই না, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা মাহফিল করবেন, কইরা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তেলাওয়াত শোনাবেন, বলেন না সুবহানাল্লাহ। এভাবে যদি বলতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল বাকারার মধ্যে আসছে, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ
এমন একজন নবী পাঠাও, এমন একজন রাসূল পাঠাও, যেই নবী যেই রাসূল 4 কাজের দায়িত্ব বহন করবে। এর মধ্যে একটা কাজ হলো তোমার কালাম তেলাওয়াত করে উম্মতকে শোনাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন, উতবা, সাইবা, আবু জাহেল বড় বড় লিডাররা ঘরে বসে থাকতে পারতো না, তারা আল্লাহ নবীর তেলাওয়াত শোনার জন্য চলে যেত। বলেন না সুবহানাল্লাহ। এটাও বলবো না, আল্লাহ নবী একদিন কাবা ঘরের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এই মুহূর্তে আবু জাহেল ঘোষণা দিল, এই কে রে মক্কার ভিতরে ঢুকছে কে? বলে আমি হলাম জামাত, বিশাল বড় একজন জাদুঘর। এই তুমি যে মক্কার ভিতরে ঢুকলা, এই রাস্তায় কিন্তু যাইবা না। বলে কেন? এই রাস্তায় একজন পাগল আছে, যার নাম মোহাম্মদ। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আর আরো জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ লক্ষণ বলা না। আল্লাহর নবী, যে নবীকে না বানাই আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, যে নবীর সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবীর কথা বললাম আপনার শরীরের রক্ত শিউরে ওঠার কথা। আবু জাহেল বলে এইদিকে যায় না, মোহাম্মদ পাগল। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। জামাত কোয়ারে পাগলের তো কোনো অ্যাড্রেস লাগে না, যেহেতু মক্কাতে আসছি পাগলের একটু দীক্ষা হয়ে যায়। না দীক্ষা সেরা আমি একটু যাইতাম না, একটু লড়তাম না। 1 কদম 2 কদম করে করে সামনে যায়। সামনে যাওয়ার পরে এত সুন্দর চেহারা আল্লাহর নবীর, যেই নবীর চেহারা যদি কোনো মানুষ স্বপ্নে দেখে, আমার আল্লাহ মানুষটার উপরে জাহান্নামকে হারাম করে দেয় যদি স্বপ্নে আমার নবীকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো এমন একজন নবী যা দেখে আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোরআনে হাকিমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তো মজার তেলাওয়াত। জামাত 1 কদম 2 কদম করে করে সামনে যায়। যতই সামনে যায় আল্লাহর নবীর নুরানি চেহারাটা তার সামনে ভেসে ওঠে। জামাত বলে জীবনে কত মানুষ দেখলাম, কত সুন্দর মানুষ আমি জীবনে দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে দেখি নাই। যত সামনে যায় ততই যেন আল্লাহ নবীর প্রেমে পড়ে যায়। আরও কাছে গেলেন, আরও কাছে গেলেন, তো আমাদের জন্য শান্তি, আখিরাতও শান্তি। আল্লাহ বলেন দুনিয়াতে কত বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। ওই জিনিসের মাধ্যমে 3 জিনিস। 1 নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বিস্তারিত বলার সময় নাই। 2 নম্বর আল্লাহ বলেন দুনিয়াতে আমার কতগুলো বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। বলেন না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া আকামুস সালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে যখন মেরাজ করে শেষ করলেন, আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বললেন আর বলেন আল্লাহ আমি তো আপনার সাথে প্রাণ খুলে কথা বলেছি গো আল্লাহ। ও গো আল্লাহ আমার উম্মতের জন্য কথা বলার ব্যবস্থা ছিনি আপনার সাথে। আমার আল্লাহর সাথে সাথে বলে দিলেন ওয়ামা, আল্লাহ তাআলা বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় যান, যাই আপনার উম্মতকে জানায় দিবেন যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ দিছিল। এখানে অনেক বড় ঘটনা আছে। আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করবে, দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ, আল্লাহর সাথে ব্যবসা করতে হলে কি লাগবো? নামাজ লাগবো। নামাজ শুধু আল্লাহর সাথে ব্যবসা না, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। শুধু মেরাজ না, নামাজ হলো স্বয়ং আল্লাহর সাথে সরাসরি কথা বলা। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর নামাজের মাধ্যমে আমার সাথে ব্যবসা করে। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর রাস্তায় দান করে,
আমার আল্লাহ বলেন দুনিয়াতে কত বই বান্দা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। 1 নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালামের তেলাওয়াত, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ার মাধ্যমে, ওয়া মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার কত বেঈমানরা আছে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে, গোপনে আমি আল্লাহর রাস্তায় দান করে, প্রকাশ্য আমি আল্লাহর রাস্তায় দান করে। যারা আমি আল্লাহর রাস্তায় দান করে তারা আমি আল্লাহর সাথে ব্যবসা করে। বলেন সুবহানাল্লাহ। দান করার মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা, শুধু আল্লাহর সাথে ব্যবসা না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওয়াতাতমাউ মিতাতিসসু, মানুষ অপমৃত্যু হয়ে আগুনে পড়ে মারা যায়, কারেন্টে লেগে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কথা বলেন মারা যায় কি যায় না? আরে কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, মরে কি মরে না? কথা বলেন মরে। এগুলো বলা হয় অপমৃত্যু। আল্লাহ নবী বলেন যারা আল্লাহর রাস্তায় দান করবে আমার আল্লাহ মায়াময়, আমার আল্লাহ দয়াময়, তাদেরকে অপমৃত্যু থেকে আমার আল্লাহ বাঁচায় দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন যারা আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাদের উপমা হইল, আল্লাহ তাআলা বলেন তাদের উপমা হইল তারা যেন দুনিয়াতে একটা বীজ বপন করলো জমিনের মধ্যে, এই একটা বীজ থেকে 7টা শীষ গজালো, 7টা শীষ থেকে আমি আল্লাহ তাআলা 700 দানা দিব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ তাআলার রাগ আর গুসা প্রশমিত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোনো অসুস্থ ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় দান করে খুব দ্রুত আল্লাহ তাআলা তাকে শাফা দিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আর ফাতেমার ঘটনা আমরা জানি কি জানি না? কথা বলেন জানি কি জানি না? হযরত ফাতেমা নবীর মেয়ে, আলী হলো নবীর মেয়ের জামাতে। এই বাবার আপনারা উঠেন কে রে? আমি শেষ করে তুমি উঠতেন না, মুরব্বী বাবা উঠতেন না, একটা লোক উঠবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলেন আলী কোথায় যাচ্ছ? আলী বলল আমি তো বাজারে যাচ্ছি। আলী আমার জন্য একটা আনার নিয়ে আসবা। কে নিয়ে আসবা? আনার। আলী বলল ঠিক আছে। বাজারে গেলেন, একটা আনার খই করলেন, আনারটা চাদর নিচে লুকায়া বাড়ির মধ্যে রওনা করলেন। কিছু দূর আসার পরে একজন প্রতীক আলীকে দেখে বলতেছে আলী, ও আলী, আজকে কতদিন হয়ে গেছে আমার পেটে কোনো খাবার নাই, তুমি যদি আমার অর্ধেকটা আনার দিতা খেতাম, খেয়ে আমার কলিজে ঠান্ডা হতো। বলেন না সুবহানাল্লাহ। আলী, আলী রে, গত কয়েকদিন হয়ে গেছে আমার কোনো খাবার নাই রে আলী, তোমার চাদর নিচে আলী তুমি আনার লুকায় রেখেছ, যদি অর্ধেকটা আনার দিতে আমি খেয়ে আল্লাহর শুকর আদায় করতাম। আমি অসুস্থ রে আলী, আল্লাহর নাম নিয়ে তোমার কাছে চাইলাম রে আলী। এরে আলী অর্ধেকটা আনার যদি আমারে দিতে। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম যখন নেওয়া হয়, আল্লাহর কথা যখন বলা হয়, তারা ভীত সন্তুষ্ট হয়ে যায়, বয়ে আল্লাহর বয়ে ভীত সন্তুষ্ট হয়ে যায়। আলীর সামনে যখন আল্লাহর নামটা নিয়ে আলী বয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। বলে আলী রে, কত কয়েকদিন হয়ে গেল আমার কোনো খাবার নাই রে আলী, দিবেনি অর্ধেকটা আনার দিয়ে আমি খেয়ে কলিজা শীতল করে রে আলী। আলী বলল আল্লাহর নাম যেহেতু নিয়েছে, ভেঙ্গে ভিক্ষুকের হাতে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্ধেকটা আনার খেয়ে ভিক্ষুক আবার বলে আলী, আলী আমি অর্ধেকটা আনার খেয়েছি রে আলী, কলেজে ঠান্ডা হয়েছে, এখন আমি পরিপূর্ণ সুস্থ হই না রে আলী, আর অর্ধেকটা আনার যদি দিতে আমি খেয়ে সুস্থ হয়ে যাইতাম।
আল্লাহর হস্তে তোমার কাছে আর অনেকটা আনার চাই। আল্লাহ নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আলী বেতু সন্তুষ্ট হয়ে গেল। আলী বলে ধরো আর অর্ধেকটা আনার আমার আল্লাহর নামে দিয়া দিলাম, পুরাটা আনার দিয়া দিল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে সামনে আগায়, আবার পিছনে চলে যায়। আলী বলে রে আলীকে, আলী নিজে প্রশ্ন করে, আলী রে বাসায় যখন যাবে ফাতেমা যখন জিজ্ঞাসা করবে, আরে আলী আমার জন্য কি আনার ব্যবস্থা করেছ রে আলী? আমি তো ফাতেমার জন্য আনার আনছিলাম, কিন্তু আল্লাহর নাম তো দিয়ে দিছি। ফাতেমা জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব? আমার কাছে কোনো জবাব নাই। এক কদম দুই কদম করে করে সামনে যায়, আবার পিছনে চলে আসে। এমন করে করে যখন ফাতেমা দরজার সামনে দাঁড়াইলো, যে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়া বলে, আলী আলী রে তোমার চেহারাটা মলিন হয়েছে কেন আলী? মনে হয় আমার জন্য তুমি আনারের ব্যবস্থা করতে পারো না রে আলী। আলী রে তাকে দেখো, আমার আল্লাহ আমারে সুস্থ বানিয়ে দিছে, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এরে ফাতেমা আমি তো আল্লাহর রাস্তায় আনারটা দিয়ে দিছি। আলী বলে আমার মনে হয়, ফাতেমা বলে আমার মনে হয় আমার আল্লাহর বদলতে আমারে সুস্থ বানিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একসাথে বসে গল্প গুজর করতেছে। ওই দিক দিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনার নিয়ে আসছেন। 10টা আনার আল্লাহ নবী দিয়ে পাঠাইছেন। অনেক বড় ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু একটা আনার রেখে দিলেন, 9টা আনার নিয়ে আলী ঘরের সামনে দেন। আলী আল্লাহ নবীর কাছে হাত দিয়ে আসছে, ধরো 9টা আনার দিয়ে পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা, এরে সালমান এই আনার আমার না, আমার না, আমার জন্য 9টা আনার আসবে না, আমার জন্য আসলে 10টা আনার আসবে। যেহেতু 9টা আনার তুমি নিয়ে এসেছো রে সালমান, ধরো তুমি নিয়ে যাও, এগুলো আমার না বলে নিয়ে আসছো। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আলী আমি তোমার জন্য 10টা আনার আনছিলাম, একটা আনার আমি লুকায় লাইছি রে আলী, ধরো 10টা আনার আল্লাহ নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দিছে কয়টা? একটা। পাইছে কয়টা? আর কথা কইতো না, দিছে কয়টা? পাইছে কয়টা? আল্লাহ রাস্তায় একটা দিলে আল্লাহ 10টা দেয়। আল্লাহ বলেন, বান্দা এই বান্দা দানের মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসা করো, আমি আল্লাহরে দিবা একটা, কিন্তু আমি আল্লাহ তোমারে দিব 10টা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই আল্লাহর সাথে ব্যবসা করতে আমরা রাজি আছি তো? কে কে রাজি? 2টা হাত তুলে আল্লাহরে দেখেন তো। নারে তাকবীর। কেউ আতুর না কেন? একবার আতুরেন, নারে তাকবীর। তাহলে আমাদের এখন সময় আসছে দান করার জন্য। আমাদের সামনে যে মসজিদটা, আমি গত 2 বছর আগে আসছিলাম, দেখছিলাম টিনের একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর, ভাঙ্গাচোরা। এখন আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়েছে। মসজিদটা খুবই অসাধারণ হয়েছে। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ হাসর মানে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেয়, বলেন সুবহানাল্লাহ।